নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ বিষয় হলো, এর আগে ভিডিও দিয়েছিলাম যদিও নতুনভাবে আপনার সামনে তুলে ধরছি। জন্মকুণ্ডলী শুক্রের সাথে অন্য গ্রহদের যুক্ত ফল, শুভ বা অশুভ ফল। শুক্র হলো দৈত্যগুরু শুক্রাচার্য। দিক হচ্ছে গিয়ে পূর্ব ও দক্ষিণ 120 থেকে 50 ডিগ্রির মধ্যে স্থান। রং শুভ রং সাদা। এই শুক্র আমাদের কি দেয়? যৌবনিক সুখ, ঘর বাড়ি গাড়ি, সৌন্দর্যের বাহার, বিলাসিতা। শুক্রকে বলা হয় ভোগী গ্রহ। সে শুক্র যদি ভালো থাকে জীবনে সুখ শান্তি আসে। শুক্র নেগেটিভ হলে দুঃখ কষ্ট যন্ত্রণা দারিদ্রতা ভরে যায়। শুক্র সম্পর্কে নিজের জন্ম কুণ্ডলিতে খুলে দেখুন যে শুক্র কোন ঘরে বসে আছে 12টা ভাবের মধ্যে, এবং শুক্র কোন গ্রহের সাথে আছে। যদিও নক্ষত্রের একটা বিশাল বড় গুরুত্ব আছে। নক্ষত্র দ্বারা মানে গ্রহদের পরিচালিত হয়। নক্ষত্রের রিলেশনটা অনেকটাই বড়। আমি কিছু দেখাচ্ছি, নিজের ঘরে দেখুন শুক্র আপনার তেমনই ফল দিচ্ছে, সেটা মিলবে। আপনি জানাতে পারেন আমার কমেন্টে আমার সমস্যা। যারা অনলাইন দেখাতে চান আমাকে যোগাযোগ করুন ফোন নম্বরে। শুরু করব। এই যে 12টা ভাব আছে কালপুরুষের, এখানে থেকে 12টা ভাবকে বিচার করা হয়। লগ্ন হলো সেই ব্যক্তি, দ্বিতীয় ঘর। তার লগ্ন থেকে আমরা 1 গুনবো, ফার্স্ট হাউস। এখানে থেকে 1 ধরে, তাহলে দ্বিতীয় ঘর। যদি লগ্নে শুক্র থাকে সৌন্দর্যের বাহার হয়। ব্যক্তি খুব সৌন্দর্যের একটা মানে চাল চরণ, তার সৌন্দর্য বলা হবে। তার হচ্ছে গিয়ে মুখমণ্ডল সুন্দর হবে, শুক্র সৌন্দর্যের বাহার। এবং একটু ভোগবিলাসী, একাধিক সম্পর্ক করতে ভালোবাসবে। শুক্র যদি লগ্নে থাকে, যেখানে লগ্ন হোক। এবার যদিও কিছুটা গুরুত্বপূর্ণ আছে, এটা মেষ লগ্নের ঘর, মেষ রাশির ঘর। এখানে শুক্র থাকলে শুক্র অনেকটা নেগেটিভ ফল দান করতে পারে। এবার দ্বিতীয় ঘর, এটা বৃষ রাশি ঘর। শুক্র যদি বুধযুক্ত হয়ে থাকে একে বলা হয় লক্ষ্মী যোগ। প্রচুর অর্থের মালিক হতে পারেন। বুধ হলো বাক্য, সৌন্দর্য, কথা বলা। শুক্র হলো সৌন্দর্যের বাহক, প্রচুর ব্যাংকের অর্থ জমতে পারে যদি নেগেটিভ নক্ষত্র না থাকে। তৃতীয় ঘর পরাক্রমী এবং ভাই বোন। রাহুযুক্ত শুক্র থাকলে কি হয়? রাহু এই মিথুন রাশি ঘরে খুব ভালো ফল দেয়। শুক্র রাহুযুক্ত অনেকটাই ভালো ফল দেবে, কিন্তু এখানে একটা নেগেটিভ হয়ে শুক্র রাহুর সাথে থাকলে অনেকটা হওয়া কাজতে বাধা সৃষ্টি করতে পারে মিথুন রাশি ঘরে, কিন্তু সবার ক্ষেত্রে নয়। কিছুটা নক্ষত্রের কানেকশন জানতে হবে। 4 নম্বর ঘর কর্কট রাশির ঘর। এখানে দেখুন আমরা লগ্ন যেখানে হোক, আমি মেষ থেকে দেখাচ্ছি কর্কট রাশি ঘর। যদি এই কর্কট রাশি না ঘর হয়ে কিছু লগ্ন হয়, তাহলে মকর রাশি ঘর হতে পারে, যে কোনো ঘর হতে পারে। লগ্নে চতুর্থ ঘরে শুক্র বা চন্দ্র আছে। চতুর্থ ঘর থেকে আমাদের কি বিচার করা হয়? সৌন্দর্য, বাড়ি, মাতা এবং কিছু সম্পত্তি আর কিছু প্রাথমিক শিক্ষা। তাহলে 4 নম্বর ঘরে যদি চন্দ্র থাকে শুক্রের সাথে, একে বলা হয় বাহন যোগ। অবশ্যই বাড়ি গাড়ি সৌন্দর্য হবে, একাধিক গাড়ি একাধিক বাড়ি অবশ্যই হবে। মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কিছুটা নারীগতভাবে একটা শত্রু আসতে পারে। পঞ্চম ঘর থেকে পিতা, শিক্ষা, সন্তান, প্রেম। এই পঞ্চম ঘরে যদি আমরা শুক্র থাকি, এখানে পঞ্চম ঘর থেকে শুক্রের যে সুপ্রভাবিত শিক্ষার দিক থেকে, তার প্রেমের দিক থেকে অবশ্যই সাপোর্ট দেবে। শুক্র হলো প্রেমকারক, কিন্তু সৌন্দর্যের বাহার। কিন্তু এখানে জানতে হবে শুক্র এটা সিংহ রাশির ঘর হলে কিছুটা তার নেগেটিভ আসতে পারে, কিন্তু তা নয়। কিছুটা নক্ষত্রের কানেকশন আবার বুঝতে হবে। কিন্তু পঞ্চম ঘর লগ্ন থেকে যে কোনো ঘর হতেই পারে। আর মেষ থেকে দেখালে এটা হলো সিংহ রাশি ঘর। ষষ্ঠ ঘরে শুক্র, 6 নম্বর ঘর থেকে রোগ শোক ঋণ। তাহলে এখানে 6 নম্বর ঘর থেকে আবার চাকরি বিচার করা হয়। যদিও এখানে শুক্র ভালো ফল দেবে, এটা হলো কন্যা রাশির ঘর। এখানে শুক্র যথেষ্ট ভালো ফল দেবে, কিন্তু তার লোহার পজিশনে যে কোনো একটা মূত্র রোগ, বিভিন্ন একটা রোগের আকাশ মানে আকৃত হতে পারে, গাইনোকর্ম হতে পারে। এই 6 নম্বর ঘর থেকে অনেক সময় রোগের একটা কানেকশন পাওয়া যায়। সপ্তম ঘর, শুক্র এমনি বলা হয় মানে শুভ গ্রহ। এই সপ্তম ঘরে শুক্র লগ্নের সপ্তমে থাকলে সৌন্দর্য স্বামী পাবে, সুন্দর স্ত্রী পাবে। নারীর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সেই বিপরীত। শুক্র যথেষ্ট ভালো। বিবাহ ঘর সপ্তম ঘর, সেখানে বিবাহ জীবন, বিশেষ জীবন যথেষ্ট ভালো খাবে। কিন্তু শুক্রের সাথে যদি রবি থাকে, এখানে কিন্তু দারিদ্রতা করবে। যদি খুব কাছাকাছি থাকে, একই নক্ষত্রে থাকে, বা সেখানে নেগেটিভ নক্ষত্র থাকে, যদি শুক্র থাকে বা রাহু থাকে খুব কাছাকাছি সমান ডিগ্রির মধ্যে, খুব কাছাকাছি, তাহলে এখানে রবির দ্বারায় শুক্র কিন্তু দগ্ধ হয়ে যাবে। শুক্র যে সুখ শান্তি নষ্ট করে দিতে পারে, ডিগ্রি অনুযায়ী ফল দেবে। কিন্তু এখানে তুলা রাশি ঘরে রবি কিন্তু নিচস্থ হয়। এখানে শুক্র আছে, রবি আছে, এটা দারিদ্রতার কানেকশন বলা যায়, কিন্তু তার নক্ষত্র আর ডিগ্রি দেখে জানতে হবে কতটায়। সপ্তমী অষ্টম ঘর, অষ্টম ঘর আমাদের মারক ঘর। আপনার লগ্ন যেখানে হোক অষ্টম ঘর মারক ঘর হবে।
কিছু গোপন তত্ত্বের শিক্ষা লাভ করতে পারে। অষ্টমে শুক্র থাকলে, যদি শুক্র ভালো নক্ষত্রে থাকে, গোপন শিক্ষা, তন্ত্র মন্ত্র সাধনা এই ধরনের আসবে। কিন্তু অষ্টমে শুক্র থাকলে একাধিক সম্পর্ক হবে। তারা সেই জাতিকা একটু কামুকে টাইপের হয়ে থাকে, তাদের ক্ষেত্রে একাধিক সম্পর্ক হবার প্রবল সম্ভাবনা থাকে। যদি শুক্র মঙ্গল নক্ষত্র থাকে, তার একাধিক সম্পর্ক ভাঙতে পারে। কেতুর নক্ষত্র থাকলে সম্পর্কটা আরো বিশাল ধরনের হবে, কিছু সমস্যা আসতে পারে, লোহার পজিশনে কোনো রোগ আসতে পারে, সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হতে পারে। অষ্টমে শুক্র, এই নবমে শুক্র ভাগ্যের ঘর, যদি এখানে শুক্র কেতুযুক্ত হয়ে থাকে, তাহলে এখানে কেতুযুক্ত শুক্র আছে, আপনার কিন্তু মানে কিছুটা পিতার দিক থেকে সমস্যা আসতে পারে। সন্তান, কেতুকে সন্তান বলা হয়। আর নবম ভাবতে পিতা বিচার করা হয়, পিতা পুত্রের একটা সম্পর্ক নষ্ট হতে পারে। কিন্তু শুক্র আছে অনেকটা, সেটাকে সমস্যার সমাধান করতে পারে। শুক্র কেতুর সাথে থাকলে আপনার মানে বারে বারে অন্য একটা সমস্যা ঘটতে পারে। কেমন ধরনের সমস্যা? ধরে পিতার দিক থেকে কোনো জিনিস পাওনা জিনিসকে আটকাতে পারে, বা শুক্র একটা শুভ গ্রহ হয়েও কেতুর সাথে কেতু হল পাপক গ্রহ, তার জন্য কিছু নেগেটিভ মানে সমস্যা হলো কি, গোপনীয় সমস্যা আসতেই পারে। দশম ঘরে শুক্র, দশমে শুক্র এখানে ঘর হিসেবে ফল দেয়। দশম ঘরটা হলো এখানে কুম্ভ রাশির ঘর, মকর রাশির ঘর, শনির ঘর। সেখানে শুক্র কি কাজ? দশম ঘর থেকে কর্ম বিচার করা হয়, সাজসজ্জার ব্যবসা, বিউটি পার্লার এবং শুক্রের যে ভোগ বিলাসী, এগুলো শুক্র কিন্তু বাড়াবে। বা শুক্রের আরো কিছু বিজনেস আছে, কাপড় জামা, আরো সৌন্দর্য সাজের যত রকমের বিজনেস করে উন্নতি করতে পারে, এবং ভালো দুধের ব্যবসা করতে পারে, সাদা জিনিসের কোনো ব্যবসা করতে পারে। এই ধরনের বিজনেস তার সফলতা লাভ করে। দেখতে হবে সপ্তম ঘরের মানে সেই কানেকশন দশমের সঙ্গে যুক্ত আছে কিনা। এবার দেখতে হবে একাদশ ঘর। একাদশ ঘর আমাদের কি কতটা আয় করবে। একাদশ ঘর থেকে আমরা আরো কিছু অন্য আত্মীয় স্বজনের মানে সম্পর্ক জানতে পারি, যেমন শ্বশুরবাড়ির সম্পর্ক জানা যায়। এখানে শুক্র শনি যথেষ্ট ভালো ফল দান করবে। শুক্রের সঙ্গে শনির একটা মিত্রতা আছে। শুক্র শনি আপনার জীবনে যথেষ্ট সাফল্যতা লাভ করবে। কেন? একাদশ ঘরটা এখানে কুম্ভ রাশির ঘর, শনি নিজের ঘর, শুক্র তার মিত্রতা হওয়ার কারণে আপনার জীবনে মনের ইচ্ছা পূরণ, ভাগ্য গড়ে দেবে এই শুক্র শনির সাথে যুক্ত হয়ে এই একাদশ ঘরে। একটা নেগেটিভ আসতে পারে শুক্র শনি, মানে সম্পর্ক দিক থেকে আপনার কিছু, পুরুষ হলে কোনো নারী দিক থেকে, আর নারী হলে পুরুষ দিক থেকে খারাপ নেগেটিভ সম্পর্ক আসতে পারে। কিন্তু সেটা জানতে হবে কোনো অপশন নক্ষত্র কি, কেতুর নক্ষত্র যদি শনির সঙ্গে কানেকশন দেয়, বা শুক্রের সঙ্গে দেয়, বা মঙ্গলের দেয়, তাহলে ধরনের ঘটনা ঘটতেই পারে। দ্বাদশ ঘর থেকে আমাদের কি বিদেশ যাত্রা বা প্রচুর ব্যয়, জেল জরিমানা। দ্বাদশ ঘরটা আমাদের এতটাই ভূমিকা দেয়। যদি লগ্নের দ্বাদশ শুক্র থাকে একা, আপনার জীবনে মানে একাধিক সম্পর্ক অবশ্যই হবে, সম্পর্ক করে অর্থ নষ্ট হবে, ভোগবিলাসী করে কিছু অর্থ নষ্ট হবে, নারীর থেকে কোনো শত্রুতা, পুরুষের ক্ষেত্রে নারীর থেকে শত্রুতা আসবেই, এবং সম্পর্ক ভঙ্গ হবে। কারণ শুক্রের সাথে যদি মঙ্গল যুক্ত থাকে, মঙ্গল থাকলে আবার শুক্রের সাথে আপনার জীবনে বিবাহ জীবনে সম্পর্ক ভাঙবে, বা নারীগত সম্পর্কে জেল জরিমানা হওয়ার সম্ভাবনা আছে। বিদেশের সঙ্গে কানেকশন থাকবে যদি এখানে কোনো রকম রাহুর দৃষ্টি পড়ে, বা মঙ্গল সেটাও বিদেশে যাওয়ায়, কিন্তু শুক্রের সাথে অনেকটা দূরত্ব করে দেয়। কারণ মঙ্গল মানে ঠিকঠাক যাবো আমি বিদেশ, কিন্তু শুক্র মঙ্গল কানেকশনে ভেঙে যায়। এটাকে আমি অনেক সময় অনেক ভিডিওতে বলেছি ভঙ্গদোষ। অনেকে কমেন্টে বলেছে শুক্র মঙ্গল ভঙ্গদোষ কোথায় আছে। আমি বলি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি হরস্কোপে দেখেছি যে শুক্র মঙ্গল থাকলে একত্রে যে কোনো ঘরে থাকুক, বিবাহ জীবনে তার সমস্যা দিয়েছে, ব্যবসার ক্ষেত্রে তার ব্যবসাকে ডাউন করেছে, বন্ধুত্ব নষ্ট করেছে। আর দ্বাদশে শুক্র আপনার দিক দিয়ে সমস্যা আসতে বাধ্য হবে। দ্বাদশ ঘরে শুক্র থাকলে তার সম্পর্ক টেকে না, আবার মঙ্গল যুক্ত বা মঙ্গলের দৃষ্টি আছে, সম্পর্ক টেকবে না। আমি যে কথাগুলো বলছি আপনার ছকে দেখুন তো শুক্র কোন ঘরে বসে আছে। শুক্র যদি একা থাকে যে কোনো ঘরে, মানে প্রত্যেকটা ঘরে শুক্র ভালো ফল দেয়। সবচেয়ে বেশি শুক্র নিজের ঘরে ফল দেয়। কেন? নিজের ঘর বৃষ রাশির ঘর, তুলা রাশির ঘর, সে তো নিজের ঘরে ভালো ফল দেবে। আর দ্বাদশ ঘরটা এখানে কেন? মীন রাশির ঘর, মেষ লগ্ন থেকে মীন রাশির ঘরে শুক্র কিন্তু উচ্চস্থ থাকে, পাহাড় থাকে। যদি এটা মীন রাশির ঘর না হয় অন্য ঘর হতে দ্বাদশ ঘর, অতটা ফল দান করবে না। কারণ মীন রাশিতে শুক্র উচ্চস্থ থাকে, সেখানে শুক্র
মঙ্গলযুক্ত থাকলে আপনার জীবনে মানে একাধিক সম্পর্ক হয়ে সম্পর্কটা ভাঙবে, মানে কারোর সঙ্গে টেকবে না, মনের মতো কেউ মিলবে না, এইটা তার কারণ। এর সঙ্গে আরো কিছু মানে নক্ষত্রের কানেকশন করে দেখতে হবে, ডিগ্রিগত মান দেখতে হবে, এইটা হচ্ছে মূল কারণ। শুক্রের মিত্র গ্রহ হলো এক কথায় বলা যায় শনি। রাহুর সঙ্গে শত্রুতা নয়, সমভাব। যদিও রাহুর সঙ্গে শুক্র পাতালপুরী হিসাবে বিটিএমের হিসাবে একটা ভালো ফল দেয় বিভিন্ন ঘর অনুযায়ী, যেমন মিথুন ঘর, কন্যা রাশির ঘর, কুম্ভ রাশির ঘর বা মকর রাশির ঘর, এখানে মানে রাহু শুক্রের সঙ্গে ভালো ফল দেয়, কিন্তু সেটা সবার ক্ষেত্রে নয়। আরো কিছু নক্ষত্রের কানেকশন দেখতে হবে। শুক্রের সবচেয়ে বলবো, এই যে শুক্র যদি একা থাকে বিশেষ করে কর্কট রাশি ঘরেতে, তাহলে আপনার জীবনে অনেকটাই ভালো। কিন্তু চন্দ্রের সাথে বাহন যোগ বলেছি, প্রচুর গাড়ি বাড়ি আসবে, কিন্তু চন্দ্র শুক্র বাহন যোগ হলে কি হবে, নারীর থেকে তাদের একটা শত্রুতা সৃষ্টি হয়। যদি আমি 12টা ভাবকে 10 মিনিটের মধ্যে মানে সম্পূর্ণ খুঁটে আরো বিচার আছে বলা সম্ভব নয়, কিছুটা কানেকশন দিয়ে গেলাম যে আপনার জীবনে কতটা, আমার কমেন্টে জানান যে আপনার জীবনে কতটা মিলছে। শুক্র মঙ্গল যে ঘরে থাকুক দাম্পত্য জীবনে সমস্যা দেবে। শুক্র কেতুযুক্ত আপনার জীবনে গোপনীয় সম্পর্ক মানে বারবার ঘটবে। বেশ করে লগ্ন ষষ্ঠ ও অষ্টম ঘরে শুক্র কেতু কানেকশন। আর শুক্র যদি একা থাকে একাদশ ঘরে বা দশম ঘরে বা সপ্তমে বা দ্বিতীয় ঘরে, আপনার জীবনে যথেষ্ট ভালো ফল দান করবে, জীবনকে সুখের করে তুলবে। শুক্র নেগেটিভ হয়, শুক্র রবি যদি দ্বিতীয় ঘরে থাকে, শুক্র রবি অর্থ কষ্ট আসবে। শুক্রের সাথে রবি যদি সপ্তম ঘরে থাকে বিবাহ জীবনে সমস্যা দেবে, কারণ সপ্তম ঘর বিবাহ ঘর, রবি আছে, রবি হলো একাধিক বিবাহ যোগ করে, কারণ অমিল যোগ। আর রবির সাথে শুক্র থাকলে শুক্রের দ্বারা যদি রবির ডিগ্রি বেশি থাকে, তাহলে এখানে খুব কাছাকাছি থাকলে আপনার জীবনে শুক্র রবির দ্বারা শুক্র অস্তমিত হয়ে যেতে পারে, যাকে বাংলা ভাষা আমরা পুড়ে যাওয়া, আগুনের কাছে তাপে। সেখানে রবি বিজনেসের ক্ষেত্রেও নষ্ট করে দেবে। রবি কিন্তু শুক্রের সঙ্গে থাকলে আপনার জীবনে দারিদ্রতা আসতে পারে, যে কোনো ঘরে হোক, খুব কাছাকাছি থাকলে। কিন্তু দেখতে হবে তার ডিগ্রিটা কত বা আর কোন নক্ষত্র কানেকশন দিচ্ছে এখানে, সেই অনুযায়ী আপনার ফল দান করে থাকবে। আমি পরবর্তী অংশ নতুন কোনো তথ্য নিয়ে আসি, প্রত্যেকে শেয়ার করবেন, নতুন যা করে লাইক করবেন। ভালো থাকুন, নমস্কার।